গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় আরেকজন শহীদের খাতায় নাম আসলো, সাইফুল ইসলাম আলম আলিফ সাইফুল ইসলাম আলিফ। তার এই আত্মত্যাগ অত্যন্ত মর্মান্তিক। পোস্টমর্টেম রিপোর্ট আপনারা দেখবেন, যেহেতু এটা আইনের আওতায় আছে সে ব্যাপারে কোনো মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত আমি দিচ্ছি না। যে একজন আসামিকে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল। সে ব্যাপারে নিশ্চয় যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খুঁটিয়ে দেখা হবে। এখানে আমার পাশে জেলা প্রশাসক আছেন, উনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন এবং আইনানুগ সমস্ত সহায়তা যেটা দেওয়ার প্রয়োজন তিনি দিয়ে যাচ্ছেন। এখানে কোনো বক্তব্য রাখার সময় না, যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখানে আদালতের অন্তর্ভুক্ত, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত বিষয়বস্তু। এখানে আমরা আমাদের ব্যক্তিগত মতামত নাই বলি, তাতে তদন্ত সঠিক হবে না, তদন্তের পথে বাধার সৃষ্টি হতে পারে। আমরা সংবরণ করব, আমরা শোকে ম্রিয়মাণ হয়ে যাব না, ভেঙে পড়ব না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামীর যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সে যেই করে থাকুক, যে অঙ্গনারই করে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। আর বিশেষভাবে আমরা সংযত থাকব। আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনের পথে চলতে সাহায্য করব। আপনারা সকলেই আইনজীবী, আপনারা জানেন যে আইনের গতিকে আমরা যদি সঠিকভাবে চলতে দিই, তাহলে যারা দুষ্কৃতকারী, সে যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার